সবচেয়ে সস্তায় হোটেল, এত সস্তায় মাত্র 200 টাকায় পেয়ে যাবেন তারাপীঠের বুকে কিন্তু থাকা খাওয়া যুক্ত হোটেলের সুবিধা, মানে ভারত সেবাশ্রম সংঘ। আসুন তাহলে ঘুরিয়ে দেখাই এত সস্তায় হোটেল। ভাবা যায়? আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু 500 টাকার মধ্যে থাকা খাওয়া মন্দির দর্শন সব মিলিয়ে তারাপীঠ ট্যুর কিন্তু আমি কমপ্লিট করে দেবো। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে মারাত্মক ভিড়। আমার এই ভিডিওতে পেয়ে যাবেন সস্তায় 5টিরও বেশি তারাপীঠ মন্দিরের সামনে হোটেলের সন্ধান। এই যে হোটেল শ্রদ্ধাঞ্জলি, এর পাশে কিন্তু রয়েছে এটিএম এর সুবন্দোবস্ত এবং চারপাশে আরো অনেক হোটেলের সন্ধান দিয়েছি আমি। আর এর পাশেই কিন্তু রয়েছে মুন্ডুয়ালি রোডে থাকা কার পার্কিং এর সুবিধা। তারাপীঠ মন্দিরের মেন গেটের উল্টো দিকেই রয়েছে কিন্তু এই মুন্ডুয়ালি রোড এবং এখানে রয়েছে কিন্তু এই এত সস্তা হোটেল, যা কিন্তু আমি দেব আমার এই ভিডিওতে সন্ধান। দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা। 500 টাকা 1000 টাকা এসি নন এসি হোটেল তো অনেক হলো, মাত্র 200 টাকায় হোটেল। চলুন তাহলে ঘুরে দেখি। এটা হচ্ছে সেই ভারত সেবাশ্রম সংঘ, যেখানে বিনামূল্যে পানীয় জলও পেয়ে যাবেন আর পেয়ে যাবেন কিন্তু মাত্র 200 টাকায় একদম সুন্দর ঝকঝকে একটি রুম। যেমন হওয়া উচিত সেরকম সুন্দর মানের একটা হোটেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে হচ্ছে সেই হোটেলের বিল্ডিং গুলো, দেখুন যেটা আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে হোটেলের বিল্ডিং গুলো। আসুন, চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা আছে, যার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফ্রেশ অক্সিজেন, এটুকু কিন্তু বলতেই পারি। আর দেখুন এখানে আছে কিন্তু পার্কিং এর ব্যবস্থা, দেখুন গাড়ি রাখা আছে। আপনারা কিন্তু চিন্তা করতে হবে না যে 4 হুইলার বা 2 হুইলার আপনারা কোথায় রাখবেন, তার জন্য আসতে হবে আপনাদের ভারত সেবাশ্রম সংঘে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের সব রুমের ব্যবস্থাগুলো। দেখুন এখানে কিন্তু চাইলে আপনারা একদম সুন্দর করে জামা কাপড়ও মেলতে পারেন। দেখুন এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের রুমগুলো। এই হচ্ছে 2 নম্বর ঘর, এই হচ্ছে 3 নম্বর ঘর। এরকম ভাবে কিন্তু নিচে এবং উপরতলা এবং তারও উপরে দেখতে পাচ্ছি আমরা 4 তলা বিশিষ্ট হচ্ছে এই সুন্দর থাকার জায়গাটা। আজকে এসেছি তাহলে হোটেল দেখানোর জন্য। চলুন আপনাদের এখন দেখাবো ঘুরিয়ে কেশরী লজটা কি কেমন। কথা বলবো ওখানে থাকা রিসেপশনে থাকা দাদার সাথে। আপনাদের লজ সম্পর্কে একটু বলুন, কিরকম কি ভাড়া? এসি রুমের ভাড়া? আমাদের এসি রুমের ভাড়া হচ্ছে আপনার 400 থেকে আরম্ভ, 600 নন এসি ভাড়া হচ্ছে 400 থেকে 600 সিঙ্গেল বেড, আর ডবল বেড হচ্ছে আপনার 800 থেকে 1000 এর মধ্যে নন এসি সিঙ্গেল বেড ডবল বেড। আর এসি ভাড়া হচ্ছে আপনার 1200 থেকে 1500, 1200 থেকে 1500। আপনার ডবল বেডও আছে, সিঙ্গেল বেডও আছে, 800 থেকে 1000 এর মধ্যে। আর সিজন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সিজন অনুযায়ী কিরকম ভ্যারি করে মোটামুটি? আমাবস্যা থাকে ওগুলো একটু বাড়ে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে অমাবস্যার সময় হোটেলের ভাড়া একটু বেড়ে যায়, আর শনি রবিবার একটু ভাড়া বাড়ে। আদারওয়াইজ কিন্তু ওনাকে জানতে পারলাম ভাড়া কিরকম। আর একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই হোটেলের ওনারের সঙ্গে ভালো করে দেখিয়ে দিই কৌশলী চট্টোপাধ্যায়, আমাদের বিম্বদার ছবি, মানে বোঝা যাচ্ছে উনিও কিন্তু হয়তো কোনো সময় এখানে থেকে গেছে নাকি। একটা কার্ড দিয়ে দিন, নাম্বারটা দেখিয়ে দিন। দেখে নিন, এটা হচ্ছে কেশরী লজ আর গেস্ট হাউসের ফোন নাম্বার। আপনি জানতে পারলেন, আপনি অবশ্যই এখানে এসে থাকতে পারেন। থাকতে পারেন তারাপীঠে এসে কোথায় থাকবেন, এটা কিন্তু অনেকেরই চিন্তা ভাবনা থাকে। দেখুন আমরা কোন হোটেলে এসে উঠেছি সেটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে হোটেলের রুমটা, দেখতে পাচ্ছেন সুন্দর করে পর্দা দেওয়া আছে। দরজা খুললেই দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, উপরে ফল সিলিং আছে, দেখুন সুন্দর ফল সিলিং আছে। এদিকে ফ্যানের ব্যবস্থাও যেমন আছে, সঙ্গে কিন্তু দেখুন এখানে এসির ব্যবস্থাও আছে। আর দেখুন যেহেতু আমরা হেলমেট রাখা আছে, বুঝতে পারছেন গাড়ি রাখার জন্য কিন্তু সুবন্দোবস্ত আছে। যারা কিন্তু গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। আর এখানে আছে সুন্দর একটি সোফা, এখানে বসে আপনারা কিন্তু সময় একটু কাটিয়ে নিতেই পারেন। আর যেহেতু তোমার এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ড্রেসিং টেবিল রাখা আছে, মহিলারা কিন্তু সাজের জন্য এটা একদম পারফেক্ট, মানে আপনারা কিন্তু সুন্দর খেতে নিতেই পারেন। এবার দেখুন সুন্দর এখানে টেবিল রাখা আছে, এখানে আরেকটা টেবিল দেওয়া আছে, সুন্দর বিছানা আছে। দেখুন সুন্দর বিছানা, এখানে কিন্তু 4টে বালিশ দেওয়া আছে, আপনাদের 4 জন থাকতেই পারেন। সাথে দেখুন এখানে কিন্তু আছে ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা। আমাদের ব্যাগটা রাখা আছে, একটু ইগনোর করুন, কারণ ব্যাগ তো রাখতেই হবে বলুন।
ব্ল্যাঙ্কেটের যদি ব্যবস্থা থাকে আপনারা কিন্তু শীতকালেও আসতে পারেন। এবার চলে আসুন, দেখাই আপনাদের ওয়াশরুমটা। এটা হচ্ছে ওয়াশরুমটা। এখানে দেখুন সুন্দর করে একটা মেশিন দেওয়া আছে, জলের বালতি বক্ত আছে, শাওয়ারের সিস্টেমও কিন্তু আছে, আর আছে কিন্তু কোমল পায়খানা। ব্যাস, এবার চলুন আপনাদের দেখাই। এখানে কিন্তু ছাদের একটা বন্দোবস্ত আছে, তাতে গরমের দিনে কিন্তু আপনারা এখানে সময়ও কাটাতে পারেন। আসুন ঘুরে দেখি ছাদটা। দেখুন কি সুন্দর ছাদটা। এখান থেকে কিন্তু ওদিকে দেখা যাচ্ছে দ্বারকা নদ, একদম নিচে দ্বারকা নদ বয়ে যাচ্ছে, আর ওদিকে দেখুন দেখা যাচ্ছে একদম তারাপীঠের একটা মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছপালা রয়েছে। সত্যি এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। আপনারা অন্য হোটেলেও থাকতে পারেন, কিন্তু এখানেও কিন্তু আমি রেকমেন্ড করতে পারি, খুব ভালো জায়গা।